আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে, আপনার কাছে আসার জন্য সে পাগলপারা হয়ে যাবে। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। এই আমলটি যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, দূর থেকে আপনি এই আয়াতটি মাত্র 3 বার পাঠ করুন। যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসবে। সম্মানিত দর্শক, আজকের এই আমলটি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে, খুব সহজে শিখিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না, আমলটি কিন্তু করতে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আনতে চান বা তাকে আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য ঠিক আছে। এই দোয়াটি আপনার জন্য। এই আমলটি আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব। আমি প্রথমে শিখাবো দোয়াটি। দোয়াটি যদি আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তবে আপনার আমলটি কবুল হবে আল্লাহ তাআলার কাছে, এবং আপনি আমল থেকে ফলাফল পাবেন, না হয় কিন্তু পাবেন না। সেজন্য আপনাদেরকে কি করতে হবে? এই আমলটি আপনারা পরিপূর্ণ শেখার জন্য প্রথমে দোয়াটি শিখতে হবে। দোয়াটি হচ্ছে কুরআন শরীফ থেকে নেওয়া, যে দোয়াটি আপনি দূর থেকে পাঠ করতে পারবেন। তো সেই দোয়াটি হচ্ছে পবিত্র কুরআন শরীফের সূরা তহার ৩৯ নং আয়াত। সূরা তহার ৩৯ নং আয়াত, যে আয়াতটি আমি আপনাদেরকে 2-3 বার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। আমি আপনাদের জন্য কয়েকবার পাঠ করেছি, যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে এই আয়াতটি শিখতে পারেন। তো প্রিয় দর্শক, তারপরে কথা হচ্ছে, এই আয়াতটি শেখার পরে কিন্তু আপনার কাজ হয়ে যাবে না। তারপরে কাজ হচ্ছে আপনাদেরকে ওই ব্যক্তিকে, মানে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আমলটা আপনি দূর থেকেই করতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেজন্য প্রথমে আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফটি সহি শুদ্ধভাবে পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে, এই যে আয়াতটি পাঠ করেছিলাম 7 বার আপনারা ওই আয়াতটি পাঠ করবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি পাঠ করে শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি আর কিছুই করতে হবে না। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার মনের আশা পূরণ করবেন। ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বশ হতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। যে কোনো মানুষের জন্য আপনি এই আমলটি করতে পারেন। আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন, কাছে পেতে চান, হালালভাবে পেতে চান, ওই ব্যক্তির জন্য আপনি এই আমলটি বিশেষভাবে করতে পারেন।
তো কোরআনী আমল যদি আপনারা সহি শুদ্ধভাবে আমি যেভাবে বলেছি সেভাবে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কতদিন পর্যন্ত করতে হবে? এই আমলটি আপনাদেরকে লাগাতার 21 দিন পর্যন্ত করতে হবে। একদিন করে 2 দিন করে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু কাজ হবে না। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা এই আমলটি করতে চান, ধৈর্য সহকারে এই আমলটি আপনাদেরকে 21 দিন করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ফলাফল পেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার মনে কোনো কুধারণা আসা যাবে না, মানুষের কোনো সংসার নষ্ট করার জন্য কোনো ধারণা আসা যাবে না। সব সময় ভালো কাজের উদ্দেশ্যে মনের ভিতর কোনো খারাপই না রেখে ভালো উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আমি এই মানুষকে পছন্দ করি, এই মানুষকে আমি আমার করে পেতে চাই হালাল ভাবে। আর যদি আপনি স্বামী অথবা স্ত্রীর জন্য করতে চান, তাহলে আল্লাহ তাআলার কাছে মন প্রাণ ভরে দোয়া করবেন, যেন বলবেন, হে আল্লাহ, আমার স্বামী অথবা আমার স্ত্রীকে আপনি আমার দিকে মন ঘুরিয়ে দিন, যাতে করে সে একদম নতুন ভাবে আমার প্রতি তার মন সবসময় থাকে, সে যেন আমার ভালোবাসায় সবসময় বুঁদ হয়ে থাকে। এজন্য আপনারা এই আমলটি খারাপভাবে না নিয়ে সবসময় ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এর ফলাফল পাবেন। না হলে কিন্তু এর ফলাফল আপনি কখনোই পাবেন না। সবসময় এই আমলগুলো করবেন, কোরআনী আমল, সবসময় এই আমলগুলো করবেন, আর মনের ভিতর এই ভরসা রাখবেন, এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই রাখছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা অবশ্যই আমলটি করতে চান আমাকে জানাবেন, আমি সবার জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যা দূর করে দেন, মনের সকল চাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।